নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এখন ওই সকাল কিন্তু 8টা মতন বাজে, আর এখন তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন করে তো সকালবেলার চাটা মাই করে, কিন্তু আজকে আমাকেই করতে হচ্ছে। তো সেটা কেন তোমরা তো জানোই, কালকে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি যে মায়ের পায়ে ছোটো একটা অপারেশন হয়েছে। তো সেই কারণে মায়ের কিন্তু এখন বেড রেস্ট। তো আমি সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। আগে উঠে কিন্তু নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু চাটা করে নিয়েছিলাম। তো 2 বোতল গরম জল, তার সাথে চা। তো সবার চাটা ওদিকে মোটামুটি আর কি খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু চা খেতে খেতে আর কি সকালের টিফিনটা এদিকে করে নিচ্ছি। তো যেহেতু মা এখন অসুস্থ, মা কিছু করতে পারবে না, সেই জন্য কিন্তু একা হাতে রান্নাবান্না সমস্তটাই কিন্তু আমাকে করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি এক এক করে কিন্তু আর কি করতে শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো চা হয়ে গেছে, তারপরই আমি টিফিনের জন্য যে আলুর তরকারি করছি, আর তার সাথে কিন্তু রুটি করব। তো এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো আজকে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব। তো দেখো একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, রুটির সাথে লুচির সাথেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কারা এরকম তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার একটা বান্ধবী দীপা ওর নাম, ও খুব এরকম তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসতো। ও আমাকে প্রায়ই বলতো, কিন্তু ওর নাকি এটা খেলে খুব অ্যালার্জি হতো, সেই কারণে আর কি খেত না। তো যাই হোক, আজ ওর কথা মনে পড়ছে, এরকমভাবে তরকারি করছিলাম আর কি, সেই কারণে। তো ওদিকে তো আমার তরকারিটা বসানো হয়ে গেছে, আর তার সাথে কিন্তু আমি আটাটাও মেখে রেখেছি। তো একটু বাদে রুটি করব, তার আগে আরিয়ানের সকালের খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওর জন্য আগে একটু সুজি করে নেব, তারপর রুটিটা করব। তো এদিকে আজকে ভাবছি ওকে একটু আপেল দিয়ে সুজিটা করে দেবো। তো কয়েকদিন ধরেই না একটা আপেল নিয়ে এসছে, ও কিন্তু খাওয়ানোর সময়ই পাচ্ছি না। তো ভাবলাম আজকে সকালবেলাতে এইভাবে আর কি ব্রেকফাস্টে দিই, তাহলে ওর ভালো লাগবে খেতে, আর এইভাবে ও ভীষণ ভালোবাসে আর কি। তো দেখো আগে একটু বাটার দিয়ে লাল লাল করে সুজিটা ভেজে নিয়েছি, আর তারপর গরুর দুধ গরম করে রেখেছিলাম, তো সেটাই দিচ্ছি। তো সকালবেলাতে চেষ্টা করি গরুর দুধ দিয়ে আর কি সুজিটা করে দেওয়ার। ও কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালোবাসে। তো সুজিটা এক একদিন আমি এক এক রকম করে রান্না করে দিই। তো একদিন গাজর দিয়ে করে দিই, আর না হলে আপেল দিয়ে করে দিই, আর কখনো কখনো এমনি নর্মালি দুধ দিয়ে শুধু করে দিই। তো যেদিন গরুর দুধ থাকে না সেদিন কিন্তু ওর আর কি ল্যাকটোজেন দিয়েই করে দিই। তো এদিকে দেখো একটু ফুটে এসেছে, তারপর কিন্তু আমি আপেল গ্রেট করে রেখেছিলাম আপেলটা, তো সেটা দিয়ে দিলাম। আর তারপর কিছুক্ষণ পরে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তো ওর দুধ দুধের যে কোনো খাবারই না আমি অল্প করে একদম খুবই সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিই। এতে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তার জন্য কিন্তু খেয়ে নেয় ও পুরোটা। তো বাচ্চাদের আর কি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, যদিও বাচ্চাদের খুব বেশি একটা মিষ্টি খাওয়ানো ভালো না। তো যাই হোক, সামান্য একটু চিনি তো অ্যাড করি না কখনোই, একটুখানি সামান্য আর কি মিষ্টি দিয়ে দিই। আর এই তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি মন্দিরে। তো ওদিকে কিন্তু রুটি তরকারি সমস্তটাই তো হয়ে গেছিলো, আরিয়ানকেও খাওয়ানো হয়ে গেছিলো। তো তারপর সবাইকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে এখন মন্দিরে চলে এসেছি। তো এদিকে এখন আর কি গোপালের শয়ন তুলবো, তারপর গোপালকে সেবা দেব। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এই কাজটা তো মাই করতো, কিন্তু মা তো এখন আসতে পারবে না, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে আমি চলে এসেছি। আবার গিয়ে কিন্তু দুপুরে রান্নাটা করতে হবে। তো সেই জন্যই দেখো এখন একদম এদিক ওদিক তাকানোর সময় নেই। তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব বলে আর কি ভিডিওটা করছি। ভিডিওটা যে কোনো কাজে আর কি তুমি যদি ক্যামেরা বন্দি করো না, একটুখানি সময় কিন্তু লাগেই। তো সেই জন্য দেখো কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, আর বাকিটা কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখন আমি এই যে সামনে যে চাদরটা দেওয়া থাকে সেটা আর কি সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এই যে এখন তালাটা খুলে নিচ্ছি। তো আমার আরও আগে না মা চলে আসতো, মা অসুস্থ না থাকলে। তো যাই হোক, একটু দেরি তো হবেই, কেননা এত কিছু সামলে আর আসা। তো এর মধ্যে আবার রন্টি টুবলুকেও খাওয়াতে হয়েছে, তারপর বিড়ালগুলোকে খেতে দিয়েছি। তো সবটাই করে আর কি তারপরে এসেছি।
তো তাও মোটামুটি এখন ওই 10টা সাড়ে 10টার মতন বাজে। তো এই যে এখন কিন্তু গোপুসোনাকে আর কি তুলে দিচ্ছি, তো তারপর ওকে সেবা দেব। আমাদের মন্দিরেরও এত কাজ থাকে না, কি বলবো, মানে আমি অনেকটা দৌড়ে দৌড়ে কিন্তু করি, তাও আমার কিন্তু আধা ঘন্টা থেকে কিন্তু মানে 40-45 মিনিট সময় আমার গোছাতে লেগেই যায়। তাহলে ভাবো কত কাজ থাকে, মানে কতগুলো বাসন মাজতে হয়, তারপর মন্দিরটা মোছা, ফুল তোলা, তারপর খাওয়ার জল, তুলসী মন্দির ধোয়া, তারপর বেলপাতা, তুলসী পাতা সমস্তটা গুছিয়ে একদম আমি রেখে আসি আর কি, যখন যেরকম সময় থাকে। তো যখন একটু হাতে সময় থাকে আমি কিন্তু সমস্তটা আর কি চেষ্টা করি। আর কি দেখবে না, যখন কোনো একটা কাজ করবে তুমি, তখন মনে হবে যেন পুরোটাই করে যায়। তো সেরকমই আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার এখন গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি তুলসী পাতা, আর এদিকে বাসি মানে ঠাকুরের আসন থেকে বাসি ফুল কয়েকটা তোলা হয়ে গেছে। এবার ওই দিককার ঠাকুরদের আসন থেকে আর কি বাসি ফুল তুলবো। তো মা বললো সেবা দেওয়ার পরে কিন্তু একটু ঘন্টা বাজাতে। আমি কিন্তু খুব একটা ভালো করে ঘন্টা বাজাতে পারি না, যেহেতু আমার অভ্যাস নেই একদমই। তো বিয়ের আগে আমার কিন্তু কৃষ্ণ ছিল বাড়িতে, তো কৃষ্ণকে যখন সেবা দিতাম তখন কিন্তু বাজাতাম, অনেকদিন বাজানো হয় না, তো সেই জন্য একটু এরকম হয়ে গেছে। আর এই দেখো একটা ফুল মালা যাচ্ছিলো বাড়ির পাশ দিয়ে, তো দুটো ফুলের মালা নিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে মালাগুলো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার সমস্তটা আর কি গোছানো হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, তারপর বাসন মাজা, জল তোলা সবটা হয়ে গেছে। এখন ঘরে যাই। আর এই তো দেখো বলতে বলতে কিন্তু এদিকে আমি ঘরে এসে দেখো আমার রান্না প্রায় কিন্তু শেষের দিকে। তো এদিকে দেখো আমি আজকে মটর ডাল করেছি পেঁপে দিয়ে, আর তার সাথে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে এদিকে আমি লাউয়ের খোসাটা ভাজছি। আমি কিন্তু কখনোই লাউয়ের মানে কিছু যখন মা করে না, একদমই লাউয়ের খোসাটা কিন্তু ফেলি না, খোসাটাকে কিন্তু ভেজে নিই। এত টেস্টি হয় না খেতে, মানে লাউয়ের খোসা ভাজা আমার তো ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে। তো সেই কারণে দেখো এই যে এত কাজের মধ্যেও কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এই যে আর কি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু এই যে একটু ব্যাট পাঁপড় আনতে বলেছিলাম, তো কয়েকটা ব্যাট পাঁপড়ও ভেজে নিয়েছি। তো আজ ছিল শনিবার, সেই জন্য সমস্ত রান্না কিন্তু নিরামিষ হয়েছে। তো তারপর দেখো তোমাদের সাথে আবার সে সন্ধ্যাবেলাতে দেখা করছি। আসলে মানে রান্না বান্নার করতে করতে তারপর এত কাজ থাকে না, কি বলবো, কোনো কাজ কিন্তু আর ক্যামেরাবন্দি করার মানে সময়ই হয়ে ওঠে না। মানে কাজ করব না ক্যামেরাবন্দি করব বলো। তো যাই হোক সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় কী খাচ্ছি তোমরা বুঝতেই পেরেছো, বাবার হাতের গরম গরম বেগুনি, মানে আমার শ্বশুরমশাই নিজে হাতে বেগুনি করে আমাকে দিয়ে গেল। তো আজকেই বলছিল আর কি বেগুনি করবে। তো দেখো আমি হঠাৎ করে মানে বুঝতেই পারিনি যে বাবাই সত্যি সত্যি বেগুনি করেছে। তো তারপর দেখি বাবাই মানে ডাকছে, দিয়ে হচ্ছে গিয়ে বেগুনি 4-4টে বেগুনি দিয়ে গেছে একদম গরম গরম, কি সুন্দর, মানে এত টেস্টি হয়েছে না কি বলবো। তো আর কি তোমাদের বলছিলাম আরিয়ান এখন ঘুমোচ্ছে, তাই না হলে তো ও খাওয়ার জন্য বায়না করতো, মানে ও এই সমস্ত তেলে ভাজা জিনিস খেতে এত ভালোবাসে না কি বলবো। তারপরে কিন্তু ছাড়ে না, ওর বাবার সাথে কিন্তু খেয়ে নিয়েছে একটুখানি। তো যাই হোক তারপর দেখো আমি নিচে চলে এসেছিলাম, আর এসে দেখি আমার হাজব্যান্ড আর কি কুকুর বিড়ালদের খাবার মাখছে। তো যাই হোক আমি এসে ওকে একটু হেল্প করলাম, মুড়ি দিয়ে দিলাম। তো ও আর আমি দুজনে মিলেই খেতে দিয়ে দেবো। তো কুকুরদেরটা দেবে, আমি বিড়ালদেরটা দিয়ে দেবো। আর বাইরে যা ঠান্ডা পড়েছে কি বলবো, মানে ভীষণ ঠান্ডা পড়েছে এই দুদিন আর কি। ওরাও তো অপেক্ষা করছে খাওয়ার জন্য, তো সেই জন্য এখন এই যে দিয়ে দিচ্ছি। তাও মোটামুটি 9:30-10টা বেজে গেছে এখন। তো এর মধ্যে কিন্তু আমার সন্ধ্যাবেলাতে আর কি রুটি করা হয়ে গেছে, সেই জন্য কোনো চাপ নেই রুটি করার। এখন এনাদেরকে খেতে দিয়ে এই সমস্ত জায়গাগুলো আমার হাজব্যান্ড ধুয়ে দেবে। তারপরে কিন্তু আমি ঘরে গিয়ে এখন 22গুলোদের খাইয়ে দেবো, তারপর আরিয়ানকে খাওয়াবো, ব্যাস আমরাও খেয়ে দিয়ে কিন্তু একদম পুরো ফ্রি, মানে রাত্রে ঘুমাতে যাওয়ার জন্য। তো আবার সকালবেলা উঠে আবার যে কি সেই কাজ আর কি। তো যাই হোক দেখো এদিকে আমি তো ফুলকপি আলু তরকারি করেছিলাম, তো রাত্রেবেলাতে মনে হলো একটু কম কম হয়ে যাবে, সবাই মিলে খাবো তো। আর মা তো মানে দুধ খেতে পারবে না, মা দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসে। এখন তো মায়ের দুধ খাওয়া নিষেধ, যেহেতু পায়ে ওরকম একটা আর কি অপারেশন হয়েছে, তো সেই জন্য ডাক্তারবাবু বলেছে দুধ না খেতে। তো সেই জন্য ওকে বলেছিলাম একটু বোঁদে নিয়ে আসবে। তো
ফুলকপি আলুর তরকারি আর তার সাথে বোঁদে দিয়ে রুটি। ও জাস্ট ফাটাফাটি, মানে আমার বোঁদে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার বোঁদে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড এখন বোঁদেটা আর কি একটা বাটিতে ঢেলে দিচ্ছিলো, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এদিকে এখন ভাবছি যে রন্টি টুকলুকে খাওয়ানোর আগে মাকে আর বাবাইকে খেতে দিয়ে দেবো, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে, মা আবার ওষুধও খাবে। তো সেই জন্য এদিকে হচ্ছে আমি মায়ের আর বাবার খাবারটা বেড়ে নিয়েছি, তারপর আমাদের সবার খাবারটা আর কি নিয়ে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই ভিডিও করেছিলাম, আর কোনো রকম ভিডিও করিনি, কেননা অনেক রাত হয়ে গেছে, কী এবার ভিডিও করব। তো যাই হোক, চলো তাহলে এই যে রুটি আর ফুলকপি আলুর তরকারি তার সাথে বোঁদে, এই দিয়ে আজকে ভিডিওটা এন্ড করা যাক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। মানে এত ব্যস্ততার মধ্যে সত্যি ভিডিও করা, তারপর এডিট করা জাস্ট ভীষণ কষ্ট, ভীষণ